হুম। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে চলে এসেছি একদম জঙ্গলের ধারে। পুরো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সব জঙ্গল। আর ওই যে দূরে যে বাঁধটা দেখতে পাচ্ছেন, ওই বাঁধটা হচ্ছে ঝড়খালির যে ইকো পার্ক আছে, সেই পার্কের আন্ডারে এইসব কাজগুলো হচ্ছে। সব ছোট ছোট প্রকল্প যেসবগুলো রয়েছে আর কি, সেই সবগুলো হচ্ছে এই জঙ্গলের সামনের সব জঙ্গলগুলো, সেইগুলোর মাঝখান থেকে এরকম বাঁধ দিয়ে, মানে বাঁধ দিয়ে এগুলো সব রাস্তা হবে মানুষের, পর্যটকদের ঘোরার জন্য আর কি। সেই সব দিয়ে এইসব কাজ হচ্ছে। তো সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। আর একদম পুরো জঙ্গলের মধ্যে, ঘন জঙ্গল। আর সেই জঙ্গলের মধ্যেই আমরা যাচ্ছি। দেখুন সব বাদ দিয়েছে ওই যে দূরে, আপনাদেরকে ওইখানেও নিয়ে যাব। চলুন আগে এইখান থেকে যাই। তো দু সাইডে দেখতে পাচ্ছেন একদম ঘন জঙ্গল, তার মাঝে হচ্ছে এরকম বাঁধ দেওয়া রয়েছে। তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে যাওয়া যাবে, কাটা আসে যাবে, জল জল তো মনে হচ্ছে যেতে পারবো না, অনেকটা কাটা। লাভ দেবো তো পারি না। তো যাবো ওই পারটা, আপনারা দাদা তো পার হয়ে চলে গেল। এখানে এতটা ডিস্টেন্স আমি লাফিয়ে যাবো কি করে? আমি জলে পড়বো ধাপাস করে। নিচে নিচে লাভ দাও। আর ওখানে আমি যখন লাভ দিয়েছিলাম একটা লাভ দিয়ে টুকু লাভ দিলাম। অতটা তো যাবো না আমি। পারবা, চলে আসো, পারবা। কিসে বেঁধেছি বলো তো? শাড়িতে বেঁধেছি, আর পা অতটা আসেনি। ঠিক আছে, থাক থাক, চলে আসো। আমার হাতে ধুই না, হাতে কাদা থাক, থাক না কাদা। তোমার জন্যই হলো এটা, দাঁড়া। পুরো একদম কাদা কাদা হয়ে গেছে, দেখতেই পেলেন। মানে পা শাড়ির সাথে বেঁধে গিয়েছিল, না হলে লাভটা দিয়ে দিতে পারছিলাম। অনেকটা ডিস্টেন্স তো, শাড়ির সাথে পুরো পাটা বেঁধে গিয়েছিল, মানে আর বড় হচ্ছিল না পা। যাই হোক, তো এরকম দেখুন বাঁধের উপরে উঠে পড়লাম। আর খুব সুন্দর জায়গাটা এখানে। সব দেখুন এই যে মাটি তুলেছে সব জেসিবি দিয়ে। এই সাইড দিয়ে দেখুন জঙ্গলের এই পাশ থেকে এই যে মাটি তুলে তুলে এই যে এই বাঁধটা তৈরি হচ্ছে। তো এই পাশটা হচ্ছে এরকম খুব সুন্দরভাবে রাস্তা তৈরি হবে পর্যটকদের ঘোরার জন্য। আর এই জঙ্গলটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে ওই পাশটা, যে আমি বলেওছিলাম যে এই সাইডে মানে আমাদের পার্কের সব কাজ হবে। কিছুটা জায়গা সব এইসব বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছে। তো এইসব কাজ শুরু হয়ে গেছে এখন। এই যে সব বাঁধ দেওয়াগুলো কাজ হয়ে গেছে, এবার এগুলো সব রাস্তা তৈরি হবে। ওই যে দূরে দেখুন, ওইগুলো সব পার্কের ওই পাশ থেকে রাস্তা হয়ে হয়ে আসছে। আর এই পাশে চলে গেছে অনেক দূর, যত দূর যাবেন অনেকটা দূর। যত পাঁচিল দেখাছিলাম ওই সেই জঙ্গলের মধ্যে ঢুকে পাঁচিল টাচিল আপনাদের দেখিয়েছিলাম। অনেকটা দূরে আমরা গিয়েছিলাম, অনেক দূরে। মানে এই দিকে রাস্তাটা থেকে আমরা আসলাম, এই রাস্তাটা থেকে। তো যাই হোক, আর একদম পুরো এখন ঘন জঙ্গল। আর এইদিকে জঙ্গলে মানে প্রচুর পরিমাণে বাঘ আসছে এখন। মানে আমাদের এখানে দুজন মৎস্যজীবীকে তো পুরো খেয়ে নিয়েছে, মানে বাঘে।
মাছ ধরতে গিয়ে মাছ কাঁকড়া এইসব ধরতে গিয়েছিল। তো যেটা বলছিলাম আপনাদেরকে যে আমাদের এখানে যে দুজন মৎস্যজীবীকে মানে বাঘ খেয়ে নিয়েছে আর কি, বাঘের কবলে পড়েছিল। মানে ওরা কি বলেন তো, ওরা যে মাছ ধরতে মাছ কাঁকড়া এসব ধরতে যায় তো, তা কাঁকড়া ধরতে গিয়েছিল। এবার আমাদের এখানে কি বলেন তো, যেসব মানে ওই নেতা ধোপানি যেসব জায়গাগুলো রয়েছে সেই সব জায়গায় বলেছি না প্রচুর মাছ কাঁকড়া পাওয়া যায়, যেসব জায়গায় বাঘ থাকে প্রচুর সেই সব ঘন জঙ্গলে মাছ কাঁকড়াটা বেশি পাওয়া যায়। তো মৎস্যজীবীরা কি করবে, তাদের তো একটা জীবিকার জন্য একটা তো কিছু দরকার, তো তারা হচ্ছে এই যে মাছ কাঁকড়া এইসব করেই তো আমাদের সব এখানে জীবিকা নির্বাহ করে। এবারে ওখানে সব যে খালগুলো রয়েছে, মানে খাঁড়ি বলতে পারেন আর কি, নদীর যে খাঁড়িগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায়। আর এই শীতকালটায় তো কাঁকড়া তো প্রচুরই পাওয়া যায়। প্রচুর দাম। আর দামও প্রচুর কুইন্টাল, এই সময়টা, আর এই সময়টা এক দাম হবে। কুইন্টাল দাম হচ্ছে 75 থেকে 80 হাজার টাকা কেজি, মানে হ্যাঁ কুইন্টাল। হ্যাঁ, তা প্রচুর দাম। আর এই বিশেষ করে পর্যটকরা এই সময় আমাদের এদিকে আসে বলে আরো বেশি পরিমাণে দামটা বেড়ে যায় আর কি। তা কি করে বলেন তো, এই যে খাঁড়িগুলো থাকে না, সেই খাঁড়িগুলো হচ্ছে মানে দখল করে যে যার মতো, মানে কি বলেন তো, যেমন রেশনে যেরকম লাইন পড়ে মানে রেশন ধরার জন্য, সেরকম আর কি ওই মানে মৎস্যজীবীদের ওরকম লাইন পড়ে যায় প্রত্যেকটা খাঁড়িতে হচ্ছে কাঁকড়া ধরার জন্য, যে যার খাঁড়ি আলাদা করে দখল করে নেয়। তো প্রথমে মাছ ধরতে যারা গিয়েছিল কাঁকড়া ধরতে, তারা গিয়ে এরকম কাঁকড়া ধরতে গিয়ে ওরকম বাঘের কবলে পড়েছিল, পড়ে একজন মৎস্যজীবীকে তো পুরো বাঘ অ্যাটাক করেছিল পেছন দিক থেকে। তো তাকে কোনো রকমে, আরো বাকি যারা ছিল তারা কোনো রকমে তাকে বাঁচিয়ে মানে বাঁচাতে পারেনি, নিয়ে চলে এসেছে, মারা গিয়েছিলেন। আর এবারে ওই খালটা ফাঁকা ছিল পুরো, আর কেউ ওখানে যায়নি। বাট পরের দিন কি হয়েছে, পরের দিন আরো যারা মাছ কাঁকড়া ধরতে গিয়েছে তারা গিয়ে দেখে যে এই খালটা ফাঁকা আছে, অন্যান্য খাল সব যে যার মতো, বলছে না যেমন লাইন পড়ে রেশনের, সেরকম সব খালগুলো এরকম দখল হয়ে যায়, যে যার মতো সব আর একটা করে খাল সব নিজেদের মতো নিয়ে নেয়, তারা সেখানে কাঁকড়া ধরে মাছ ধরে। তো তারা গিয়েছে, গিয়ে দেখছে ওই খালটা ফাঁকা আছে, কারণ আগের দিন ওরা ধরে ওরকম বাঘের কবলে পড়েছিল, চলে গিয়েছে, তো ওইটা ফাঁকা আছে। এবার ওরা ওইখানে গিয়ে কাঁকড়া ধরতে গিয়েছে। এবার 3-4 জন ছিল। এবারে কিছু লোক হচ্ছে নৌকায় চা বানাচ্ছিল, তো সন্ধ্যের দিকে। আর একজন হচ্ছে জঙ্গলে গিয়েছে জাল পাতার জন্য, যত সম্ভব জাল পাতার জন্য গিয়েছিল না, ওই কাঁকড়া থোপা টোপা কাঁকড়া দাম, বা জাল কিছুর জন্য যাকে বলে চা জঙ্গলে খাচ্ছিল। ঢুকেছিল। হ্যাঁ, এইবারে পুরো সঙ্গে সঙ্গে বাঘ এসে অ্যাটাক করে। এবার সন্দেহ হয়ে গিয়েছে। এবার ওরা তো বাঘের সঙ্গে, আরো বাকি 3 জন যারা ছিল তারা তো বাঘের সঙ্গে আর মানে গিয়ে যে জঙ্গলের মধ্যে থেকে ফিরিয়ে আনবে সেইটুকু সাহস হয়নি, যেহেতু সন্দেহ হয়ে গিয়েছে। ওরা কি হচ্ছে, ওইভাবে মাছ কাঁকড়া ওইভাবে দুই ফেলে তিনখানা রেখে, বাক্স, দুই তিনখানা বাক্স যে, হ্যাঁ 2-3টে বাঘ ছিল। এবার ওইভাবে ফেলে দিয়ে ওরা ওইভাবে চলে আসে, ওনাকে আর মানে কি ফিরিয়ে আগে আনা আগের দিন অ্যাকশন করেছে, মানে এক নিতে পারেনি নিতে মানুষটাকে। পারেনি। আর পরের দিন হলে তো আরো তো নেবেই, আগের দিন মানুষটাকে নিতে পারেনি, তো পরের দিন আর সেই মানুষকে ফিরিয়ে আনা যায়নি। তো সেইভাবেই বাঘের কবলে পড়েছে। মানে বুঝতেই পারছেন, পরপর আমাদের গ্রামেই মানে আমাদের পাশের গ্রামেই এরকম পরপর এরকম ঘটনাগুলো ঘটলো। তো সেই কারণে জঙ্গলে আসতে এমনিতেও একই ভয় জায়গায়, লাগবে। একই জায়গায়। হ্যাঁ, একই জায়গায়। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি না, এই জঙ্গল, ভেতর থেকে নদী দেখা যাচ্ছে, নদীর ওই পারটা সেই জঙ্গল। মানে বুঝতেই পারছেন খুব খতরনাক জায়গায় জায়গাটা। তো যখন এখানে পার্কে এইসব কাজ হবে তখন তো নিশ্চয়ই সেগুলো সব ঘিরে টিরে দেবে, যেরকম মানে প্রকৃত যেরকম ব্যবস্থা থাকে জাল টাল দিয়ে, মানে তারের জাল টাল দিয়ে ঘেরা থাকবে। তো এই কাজটা শুরু হয়েছে বেশ অনেক দিন হলো। কাজটা শুরু হয়েছে মানে মাস 2-3 হয়েছে, মানে এই নতুন রাস্তাটা শুরু হয়েছে আর রাস্তার কাজ চলছে। হয়তো এই কাজ শেষ হতে গেলেও অন্ততপক্ষে বছর 2 তো কমপক্ষে লাগবে, কি এর বেশিও লাগতে পারে। তো এই কাজটা শেষ হলে তখন আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাবো, আর আপনারাও তো আসবেন নিশ্চয়ই, এইসব জায়গা আপনারাও ঘুরবেন। তো এইসবই কাজ ছিল আজকে, দেখানোর ছিল আপনাদেরকে আর কি, যে একটা নতুন এরকম রাস্তা তৈরি হয়েছে ঘোরার জন্য। তো যাই হোক, আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম। আর আজকের হচ্ছে কয়েকদিন হচ্ছে আপনাদের ভিডিও দিতে পারিনি, আমি ছিলাম না, কারণ আমি ছিলাম বাপের বাড়িতে। আপনাদেরকে ওইখানে থেকেও ভিডিও দিয়েছি আহ, যতটা পেরেছি আর কি। তো আজকের এই বেরোলাম, আর যে ঘটনাগুলো ঘটেছিল আমাদের এখানে, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি, আমাদের পাশের পাড়ায় হয়েছে, এরকম বাঘে নিয়ে গেছে, তো সেটাই আপনাদেরকে বলার ছিল, বললাম। তো পারলে আমি ছবিগুলো দিয়ে দিতে পারি যে কীরকম ভাবে অ্যাটাক হয়েছিল, যে মানে যাকে ফিরিয়ে নিয়ে এসেছিল আর কি, সে তো বাঁচেনি,
তাকে কিরম ভাবে অ্যাটাক করেছিল হয়তো ছবি আমি কিছুটা দিতে পারি। তো সামনেটাই রয়েছি, কারণ এখন তো জঙ্গলের কাছাকাছি যাওয়া খুব একটা নিরাপদ নয়, এমনিতেও ভয় লাগছে আমাদের। তো এই নতুন প্রকল্পটা যে শুরু হয়েছে সেইটা দেখানোর জন্যই আপনাদের এই মানে আমরা এই পাশে এই রাস্তায় এসেছি। এই রাস্তায় খুব একটা মানুষজন আসে না, যেহেতু এটা হচ্ছে তো মানে কি বলবো জুর মধ্যে, মানুষের বসবাস রয়েছে তার থেকে আলাদা জায়গায়। এটা জুয়ের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এই সাইডে মানুষজন আসেও না, আর এটা নতুন তৈরি হচ্ছে কাজ। আর এই পাশটা দেখতেই পাচ্ছেন এইসব জেসিবি দিয়ে সব এই সাইড দিয়ে মাটি কেটে কেটেই এই পাতগুলো তৈরি হয়েছে। আর ওই যে দূরে ওইখানে নদী, ওই জঙ্গলের ওখান থেকেই দেখা যাচ্ছে একটুখানি, এরপরে সামনেই নদী। পরবর্তী ভিডিওতে আমরা আর এর পরের ভিডিওতে আপনাদেরকে ওই সাইডগুলো আরো যদি পারি ঘুরে দেখাবো। তো আর বেশিক্ষণ আমরা থাকছি না জঙ্গলের মধ্যে, নির্ঝুম এলাকা। হ্যাঁ, এখানে আমাদেরকে বাঘে ধরলেও কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? লাঠিও নেই, দাও নেই, কাঁচিও নেই। কিছুও নেই হাতে। তো চলুন, চটচট করে আওয়াজ হচ্ছে কিন্তু। আমরা চলে যাই, আর থাকবো না এখানে। চলুন, আমাদের কথাগুলোই আমরা শুনতে পাচ্ছি এরকম হচ্ছে। চলুন যাওয়া যাক, একদম পুরো ফাঁকা জায়গা। চলুন, মানে পর্যটকদের হেঁটে যাওয়ার খুবই খুবই উপযুক্ত। উপযুক্ত জায়গা, মানে এটা বানাচ্ছে মানে দু সাইডে যখন মানে আপনারা দোবাকি দেখেছেন যেরকম, একদম পুরো সিস্টেম একই রকম। ওখানে কিন্তু সেই আপনার হচ্ছে সেই মানে সিমেন্টের সিঁড়ি করা, আর এখানে কোনো সিঁড়ি নেই, এটা মাটির উপর দিয়ে দুপাশে জাল দেওয়া থাকবে। খুবই ভালো লাগবে। এই দুপাশে বাঘ থাকবে, বাঘ ছাড়া থাকবে, হরিণ থাকবে, সব কিছু চলছে এদের পরিকল্পনা, সবই আছে। আর তাই জন্য জঙ্গলের মধ্যে নতুন নতুন একটা হয়েছে, হরিণ তো জঙ্গলে ছেড়ে দিয়েছে না। আর আমাদের হচ্ছে পার্কে হচ্ছে আগে হরিণ ছিল, হরিণ, বাঘ আর কুমির এই তিনটে ছিল, তা হরিণ পুরো জঙ্গলে ছেড়ে দিয়েছে। আর এখন শুধু কুমির আর বাঘ রয়েছে। তিনখানা বাঘ আছে। হ্যাঁ, দুটো বাঘ আর কুমির রয়েছে। তিনখানা বাঘ, তিনটে রয়েছে না এখন? তিনটে বাঘ আছে। তিনটে বাঘ আর কুমির রয়েছে। আর আর নতুন একটা প্রকল্প হয়েছে, পাখি, বিভিন্ন ধরনের প্রজাতির পাখি নিয়ে আসে। পাখির খাঁচা তৈরি হয়ে গেছে, সেটাও দেখাবো। তৈরি হয়ে গেছে, শুধু পাখিগুলোকে নিয়ে আসবে। তো চলুন, আর বেশি বাড়াচ্ছি না, এবারে যাওয়া যাক। জুতো না চলে গেলে আমার জুতোটাকে এইবারে পাচার করতে হবে। ইস, এবার আমি যাবো কি করে? এখানে অনেকটা কাদা, কিন্তু কাদা নেই, বেশি কাদা নেই, নামো। ওই পাশে অনেকটা কাদা। এপাশে বেশি কাদা। জলে পাবা কিচ্ছু হবে না, ঠান্ডা জল। ওরে বাবা, এই তো অনেকটা কাদা। হ্যাঁ, অনেকটা কাদা। ওই কাঠটা দিই নাও, ওই পাশে দাঁড়াও। অতটা ঢুকে যাচ্ছে, কি জায়গায় নিয়ে আসলে। ওই আসলে হাত দাও, কাঠটা হাত দাও। কাদা না, এই কাঠটা আরো করে দাও। ওইখানে ওরকম করে, এইদিকে। আর ওখান থেকে, হ্যাঁ হ্যাঁ দাও, চলে এসো। এবার সিঁড়ি করো, নিজে নিজে সিঁড়ি করো। হুম, দাও। আর ডাব্বা না, তুমি চলে আসো না, কিচ্ছু হবে না, ভাঙবে না। এ কাঠও কিচ্ছু হবে না, আসো। চলে আসো। ধরো, আমাকে ধরো। তোমাকে ধরতে হবে আমার। দাও, দাও, হাত দাও। ওই দাঁড়া, এখানে আমি পা রাখতে পারছি না, পুরো ভিজে গেছে। পুরো ভিজে গেছে বলে পুরো ভিজে গেলাম ঠান্ডার সময়। কতটা কাদা, ওখানে প্রায় হাঁটু সমান কাদা।
বেঁধে গিয়েছি, দ্বিতীয়বার আসার সময় লাভ মারার মতো পজিশন নেই। এই সাইডে তো মানে কোনো ভালো জায়গা নেই, খারাই জায়গা, তাই এই পাশটা আমি লাভ মারবো কি করে? চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আচ্ছা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও।